حسبي ربي جل الله حسبي ربي جل الله আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রহমান রহিমের নামের সঙ্গে আপনাদের সকলের মঙ্গল কামনা করে আপনাদের প্রিয় অনুষ্ঠান সাপ্তাহিক অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলায় আমি রওশন আলী নাশাদ আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো প্রিয় দর্শকবৃন্দ ও শ্রোতামণ্ডলী, যেমন আপনারা সবাই অবগত, আপনাদের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুসসালামের শিক্ষার আলোকে দেওয়ার জন্য আমাদের মাঝখানে রয়েছেন আমাদের সকলের প্রিয় জনপ্রিয় এবং জ্ঞানী আলিমে দ্বীন জনাব মাওলানা শেখ সাবির রেজা সাহেব কিবলা। তো আসুন ওনার স্বাগতম জানাই এবং বিনা কোনো ভূমিকায় সরাসরি অনুষ্ঠান শুরু করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৌলানা সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৌলানা সাহেব, আল্লাহর মেহেরবানিতে এবং আমাদের সকল ভাই বোনদের দোয়ায় আশা করি ইনশাআল্লাহ আপনি ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, শুকরুলিল্লাহ। রওশন ভাই, আল্লাহর অশেষ কৃপা, আহলে বাইতের ওসিলায় পঞ্জতনে পাকের সাদকায় বা আপনাদের বা আমাদের সমস্ত দর্শকবৃন্দদের দোয়ায় আলহামদুলিল্লাহ আগের চেয়ে তো অনেক সুস্থ আছি। তো প্রিয় দর্শকবৃন্দ ও শ্রোতামণ্ডলী, আসুন আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। তো সর্বপ্রথম একটি অডিও মেসেজ প্লে করতে চাই, দেখি কার কি প্রশ্ন বা কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, আমি নদিয়া জেলা থেকে রিজিয়া বিবি বলছি। হুজুর, মাশাআল্লাহ জিন্দেগিতে আমি একটা প্রশ্ন রাখছি। প্রশ্নটা হলো যে আমাদের এখানে মানুষ মারা গেলে বলে 40ও করা যাবে না, 5 দিনও করা যাবে না, কিছুই করা যাবে না। তা এগুলো কি সঠিক? আপনি বলবেন। আপনারা দুজনেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আপনারা ধন্যবাদ জানাই দোয়ায় স্মরণে রাখার জন্য, আমাদের উভয়কে দোয়ায় স্মরণে রাখার জন্য এবং এই সুন্দর প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। কয়েক বছর আগে এই জিনিসগুলো ছিল না, কারো 40 করা যাবে না, 20 করা যাবে না, তিজা করা যাবে না। তো শরীয়তে ইসলাম, কোরআন এবং তালিমাতে মুহাম্মদ ও আলে মুহাম্মদ এই বিষয়ে কি বলে মৌলানা সাহেব? জাযাকাল্লাহ রওশন ভাই, খুব সুন্দর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, যারা এই ধরনের কথা বলে, বাস্তবে এরা প্রিয় নবীর দিনকে ছেড়ে দিয়েছে। রওশন ভাই, প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমি একটা প্রমাণ করতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইয়া মাআশারাল মুসলিমিন তুরাহহিমু আলা আমওয়াতিকুম ওয়াজকুরুহুম বিল খায়র। এই মুসলিম সমাজ, তোমরা নিজের মৃতদের উপরে রহম করো আর নেকির সঙ্গে তাদেরকে স্মরণ করো। ঠিক, যে কোনো সময় যে কোনো দিন তাদেরকে স্মরণ করতে বলা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর যখন হজ করতে যেতেন বা মক্কায় যেতেন বা কোথাও বাইরে যেতেন, আর রাস্তায় ওনার মায়ের কবর পড়ে, জি, আবওয়ায়, মক্কা মদিনার মাঝখানে। আর যখন মক্কায় আসতেন তো ওখানে ওনার পিতা জানাবে আবদুল্লাহর কবর বা ওনার চাচা জানাবে আবু তালিবের কবর। তো রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে, কিমিয়া সাদাতের মধ্যে ইমাম গাজালি সাহেব লিখেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর নিজের মাতা পিতার কবরের জিয়ারত করতে যেতেন আর ওখানে গিয়ে ওনাদের নামে দান খয়রাত করতেন, ওনাদের নামে পানাহার করাতেন, যেটা নবীর হাদিসের মধ্যেও পাওয়া যায়। নবী নিজে বলেছেন, কালা আইদান ইহদুল আমওয়াতিকুম, নিজের মৃতদেরকে উপহার দাও। ফাকিলা কাইফা নুহদি লিআমওয়াতিনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা যারা সঙ্গে ছিল জিজ্ঞাসা করলো যে আয় আল্লাহ নবী, আমরা কি করে নিজের মৃতদেরকে উপহার দেব, তোহফা দেব? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কালা রাসূলুল্লাহ বিসাদাকা ওয়াল খাইরাত ওয়াল ইতআম ওয়াল ইকসা ওয়ালাউ রাগিফাতান ওয়া শিক্কাতান মিনাত তামার। তোমরা নিজেদের মৃতদেরকে উপহার দাও বা উপহার দিতে পারো সাদকা ও খায়রাতের মাধ্যমে, তাদের নামে দান খয়রাত করো, সাদকা দাও, তাদের নামে পানাহার করাও, তাদের নামে পোশাক পরিধান করো অন্যদেরকে, যেটা নবী নিজে করতেন মাতা পিতার জন্য। ওয়ালাউ রাগিফাতান ওয়া শিক্কাতান মিনাত তামার, রওয়ায়াতে উল্লেখ আছে, নবী বলছেন এক টুকরো রুটি এবং এক টুকরো খেজুর দিয়েও যদি নিজের মৃতদেরকে উপহার দিতে পারো তো সেটা দাও। তাহলে এই হাদিস আমাদেরকে কি বোঝাচ্ছে? যে নিজের মৃতদের সঙ্গে যদি আমরা নেকি না করি তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস মিথ্যা হয়ে যাবে। তো রওশন ভাই, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আর ওনার হাদিস আমাদের জন্য সুন্নাত, আমাদেরকে এর উপরে আমল করতে হবে। নবী বলছেন তোমরা নিজের মৃতদের উপরে রহম করো, তাদের সঙ্গে নেকি করো, তাদের নামে দান খয়রাত করো, সাদকা দাও, তাদের নামে পানাহার করাও, তাদের নামে পরিধান বন্টন করো, বা যদি এক টুকরো রুটি বা এক টুকরো খেজুর দিয়েও তাদের মদত করতে পারো, কেননা তাদের নামে যেটা এখানে দিবে সেটা তারা পাবে। ঠিক, তো এগুলো যদি অবৈধ হতো, জায়েজ না হতো,
তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন নিজের উম্মতকে, কেন নিজের সাহাবাদেরকে এই সমস্ত তালিম দিয়েছিলেন? যখন থেকে সৌদি আরবে বা আরব দেশে ইবনে তাইমিয়ার শরীয়তকে ফলো করা শুরু করেছে আর আব্দুল ওয়াহাবের তৈরি করা দিন বা ধর্মকে মুসলমানেরা ফলো করা শুরু করেছে, আমি কিন্তু সমস্ত মুসলমানদেরকে বলছি না, মুসলমানদের মধ্যে আহলে বায়তের চাহিনেওয়ালা মাননেওয়ালার সময় অনেক আছে, ঠিক যারা এগুলো করে থাকেন, কবর জিয়ারত করেন, ফাতিহা কানি করেন, তিজা করেন, 40 করেন, সব আমরা দেখছি আজকাল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সব দেখা যাচ্ছে। তো আমি সকলকে দোষারোপ করছি না, দোষারোপ করছি শুধু তাদেরকে যারা প্রিয় নবীর দিন ছেড়ে আব্দুল ওয়াহাবের দিন আর প্রিয় নবীর শরীয়তকে ছেড়ে ইবনে তাইমিয়ার শরীয়তকে ফলো করছে। এরা কবরে যাওয়াকে বিদাত বলে, স্বয়ং নবীর কবরের জিয়ারতকে ওরা হারাম মনে করে। ঠিক, তাদের কথা হচ্ছে নবী যা দোয়ার ছিল দিয়ে চলে গেছেন, নবীর আর কিছু দোয়ার ক্ষমতা নেই, নবী এখন বেঁচে নেই, সুতরাং তার কবরের জিয়ারত করাও জায়েজ না। এটা কিন্তু তাদের কথা। তাই মদিনায় অনেক সময় জায়রিনদের সঙ্গে যে দুর্ব্যবহার হয় আপনারা ভিডিওতে দেখুন। যে কোনো দিন নিজের মৃতদেরকে আমরা স্মরণ করতে পারি, হয়তো সবসময় সুযোগ হয় না বলে আমাদের সমাজে একটা রুল অ্যান্ড সিস্টেম তৈরি করা আছে। কোনো ব্যক্তি মারা গেলে 3য় দিন তার তিজা করা হয় বা চায়রামা করা হয়, 4র্থ দিন, অনেক সময় 10মা কোলখানি হয়, 40 হয়, বার্ষিকী হয়। এগুলো সমস্ত মুসলমানেরা যারা নবীর সুন্নাতের উপর আমল করে, আহলে বায়তের শরীয়তের উপর আমল করে, তারা সবাই করে। আর আহলে বায়ত নিজেরাও করেছেন আর আমাদেরকেও তালিম দিয়েছেন। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমি আপনাদেরকে শুনিয়েছি। যদি এগুলো শরীয়তে বৈধ বা জায়েজ না হতো, কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতকে, নিজের সাহাবাদেরকে এর জন্য আদেশ করতেন না। তো প্রিয় দর্শকবৃন্দ, শ্রোতা মণ্ডলী, আসুন একটি টেক্সট মেসেজ পড়তে চাই, দেখি কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম, মাসাইল জিন্দেগি বাংলা, আমি নদিয়া জেলা থেকে সুরাজ শেখ বলছি। মৌলানা সাহেব, আমার প্রশ্ন হলো সূরা হুজুরাত এই সূরার 9 নম্বর আয়াতটি আপনি একটু ব্যাখ্যা করে বলবেন। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সুন্দর প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। আমাদের নিয়মিত দর্শক মৌলানা সাহেব, সুরেশ শেখ ভাই, উভয় অনুষ্ঠান উনি নিয়মিতভাবে ফলো করতে প্রথম থেকে। জি। তোমার প্রশ্ন হচ্ছে সূরা হুজুরাতের আয়াত নম্বর 9-এর মানে সংক্ষিপ্ত ব্যাখ্যা বা তর্জমা জানার ইচ্ছা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই সুরেশ শেখ সাহেব, উক্ত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের ইরশাদ হচ্ছে তার বান্দাদের জন্যে, যদি কখনো মুসলমানদের 2 দলের মধ্যে জি বা কোনো ভাইদের মধ্যে মতভেদ হয়, ঝগড়া হয়, অশান্তির সৃষ্টি হয়, তো ওখানে সন্ধি করিয়ে দাও, সোলো করিয়ে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মুসলমানদেরকে আপোষ করে দেওয়া নামাজ রোজার চেয়ে তো বেশি সওয়াব। কেননা নামাজ পড়ার সওয়াব বা নামাজের লাভ, রোজা রাখার সওয়াব বা রোজার লাভ ওই ব্যক্তি পাবে যে নামাজ পড়ছে, যে রোজা রাখছে। কিন্তু যদি সমাজের মধ্যে কোথাও অশান্তি হয় আর সেখানে যদি আপোষ করিয়ে দেওয়া যায়, মিলিয়ে মিশিয়ে দেওয়া যায়, তো এর থেকে সবাই লাভবান হবে, মানে পরিবেশ বা সমাজ সুন্দর হবে। রশন ভাই, এই জন্য আমাদেরকে বারবার বলা হয়েছে যে ভাইদের মধ্যে, আপনদের মধ্যে, মুসলমানদের মধ্যে কখনো কোথাও যদি ঝগড়াঝাটি হয়, অশান্তি দেখো, মতভেদ দেখো, তো সেখানে গিয়ে আপোষ করে দেওয়ার চেষ্টা করো। আর শরীয়তে অনুমতি দেওয়া হয়েছে আপোষ করানোর জন্য, যদি মিথ্যা কথাও বলতে হতো মিথ্যা কথা বলে আপোষ করিয়ে দাও। রশন ভাই, 3টে সময় মিথ্যা কথা বলা জায়েজ করা হয়েছে, তার মধ্যে একটা হচ্ছে আপোষ করানোর জন্য। আমি বা আপনি কোনো বিষয় নিয়ে মতভেদ করেছি, আমাদের মধ্যে অশান্তি হয়েছে, মির্জা বা সমীর এসে বলছে, রশন ভাই আপনি মাওলানা সাহেবের উপরে রাগ করে আছেন, উনি আপনার কিন্তু খুব প্রশংসা করছিলেন, আপনার এই গুণ বয়ান করছিলেন। এগুলো শুনলে কি আপনার মনে একটু নরম হবে যে আমি মাওলানা সাহেবকে ভুল বুঝে রেখেছি, উনি তো আমার পিছনে আমার গীবত করার জায়গায় আমার ভালো বর্ণনা করছেন। ওইরূপ আমার কাছে এসে বলছে, রশন ভাই আপনার প্রশংসা করছিল, আপনার সম্পর্কে এগুলো বলছিল, যেগুলো শুনে আমি খুশি হব। আপনি কিন্তু বাস্তবে এগুলো বলেননি, মানে আপনি হয়তো আমার বিরুদ্ধে বলেছেন, তারপরে তারা আপোষ করে দেওয়ার জন্য মিথ্যা কথা বলছে যে রশন ভাই আপনার এইভাবে প্রশ্ন। তখন আমার মন কি একটু নরম হয়ে যাবে, আমি বলবো যা কিছু হয়ে গেছে আমরা ভুলে যাই, আমরা আবার আপোষ হয়ে যাই, আপোষ করেন। এইটা শরীয়ত ইসলামের সুন্নত বলা হয়েছে, আপোষ করানো এর বড় স্বভাব, নামাজ রোজার চেয়ে তো স্বভাব। আর এই মিথ্যাকে আল্লাহ পছন্দ করেছেন, এটা গুনাহ না। তো উক্ত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এর ইরশাদ হচ্ছে সূরা হুজুরাত আয়াত নম্বর 9, ওয়াইন তাইফাতান মিনাল মুমিনিনা ইকতাতালু ফাসলু বাইনাহুমা। মুসলমানদের 2 দলের মধ্যে যদি কোনো কারণে
কাতলো গারাত হয়, মানে মারামারি হয়, লড়াই ঝগড়া হয় বা হত্যার পর্যায়ে পৌঁছে যায়, ফসলো বাইনাহুমা, তো তাদের মধ্যে সন্ধি করিয়ে দাও, সোলো করিয়ে দাও। ফাইন বাগাত এহদাহুমা আলাল ওখরা ফকাতুল আল্লাতি তাবগি, যদি ওদের মধ্যে কেউ একজন বাগাওয়াত করে, মানে বিদ্রোহ, মানে জুলুম করছে অন্যর উপরে, অন্য দলের উপরে, তো এখানে বলা হচ্ছে তুমি তাদের সাথ দাও যারা মজলুম, বিদ্রোহ বা বাগির সাথ দিও না। হাত্তা তাফিয়া, যতক্ষণ সে সত্য জিনিসকে মেনে না নিচ্ছে বাগি বা বিদ্রোহ সাথ দেওয়া যাবে না। এলা আমরিল্লাহ, আল্লাহর হুকুমের দিকে যদি এরা ফিরে আসে, ফাইন ফাআত ফাসলু বাইনাহুমা, যারা বিদ্রোহ করছিল মানে বিরোধিতা করছিল, সত্য জিনিসকে অ্যাকসেপ্ট করছিল না আর ঝগড়া করছিল, এরা যদি আল্লাহর হুকুমকে মানতে রাজি হয়ে যায়, তো তখন আল্লাহ বলছে এদের মধ্যে সন্ধি করে দাও, সোলো করিয়ে দাও, বিল আদলে, আদালতের সঙ্গে, ইনসাফের সাথে, ও আকসিতু, জি জি, কারোর সঙ্গে অন্যায় করো না, ঠিক, ন্যায় করো। ফাইন্নাল্লাহ ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ ন্যায়কারীদেরকে পছন্দ করে, যারা আদল ইনসাফের সঙ্গে বিচার করে। আগে ইরশাদ হচ্ছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলু বাইনা ইখওয়াইকুম, মুমিনরা আপসে ভাই ভাই, এদের মধ্যে সন্ধি করাও, সোলো করাও যদি কোনো বিষয়ে মতভেদ হয়ে যায়। ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন, আর আল্লাহর ভয় করে চলো যাতে আল্লাহ তোমাদের উপরে রহম করে। তো আমরা যদি আপোষ করিয়ে দেই, মিলে মিশিয়ে দেই, তো আল্লাহ আমাদের উপরে রহম করবেন। কিন্তু আজ আমাদের সমাজে আমরা যেটা দেখছি, আপোষ করানোর জায়গায় আরো কিছুরা আছে সুযোগ ধরে, মানে আমরা বলি আগুনে পেট্রোল দিচ্ছে বা জাখমে নমক, মানে ঘায়ের উপরে নমক ছেড়াচ্ছে, আরো দণ্ডটা বেশি করে দিচ্ছে যাতে এরা আপোষ না করতে পারে। আমাদের সমাজের এই ধরনের ফিত্তিনদের থেকে, ফাসাদের থেকে বিরত থাকতে হবে, এদেরকে চিনতে হবে। শরীয়তের পরিষ্কার হুকুম, দুই দল যদি ঝগড়া করে তো আপোষ করিয়ে দাও, যদি কেউ একজন বাগাওয়াত করে তো তার সাথ দিও না, যে বিদ্রোহ না তার সাথ দাও। যেমন রশন ভাই, বর্তমান পরিস্থিতি আমি বলবো, ইরানের উপরে যে সমস্ত আক্রমণ হচ্ছে, হামলা হচ্ছে, আমার মমিন ভাইরা, তো আমাদের কর্তব্য কি, মুসলমান বা মমিনের মধ্যে যদি মতভেদ হয় আপোষ করিয়ে দেওয়ার। কিন্তু কিছুরা আছে বাগাওয়াত করছে, মানে আপোষ করানোর জায়গায় বিদ্রোহ দলদের সাথ দিচ্ছে। রশন ভাই, এটা কিন্তু কোরআন হিসেবে অন্যায়। তাই কোরআন আমাদেরকে বলছে যদি কেউ বাগাওয়াত করে, বিদ্রোহ করে, তো তার সাথ দিও না, বরং মজলুমের সাথ দাও। তার মানে এই পরিস্থিতিতে আমাদেরকে ইরানের সাথ দিতে হবে, কেননা এদের উপরে জুলুম হচ্ছে, অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে। তো এই কোরআন পড়ে বুঝে যদি এর উপরে আমরা আমাল না করি, তো এই কোরআন থেকে আমরা কি লাভ করলাম? ঠিক, এই হচ্ছে আমার পয়গাম বা মেসেজ। আমার প্রিয় ভাই, কোরআন আমাদেরকে বলছে মুসলমানদের মধ্যে, মুমিনদের মধ্যে মতভেদ হলে আপোষ করিয়ে দাও, আর এদের মধ্যে কেউ একজন যদি বিদ্রোহ হয়ে যায়, বাগী হয়ে যায়, তো তার সাথ দিও না, যে মজলুম তার সাথ দাও। তো এই পরিস্থিতিতে কোরআনের আল্লাহর হুকুম হিসেবে আমাদেরকে কাদের সাথে হতে হবে? বুদ্ধিজীবীর জন্য ইশারা যথেষ্ট। আমাদের দর্শকবৃন্দদের বোঝার জন্য জাস্ট একটি কোশ্চেন করতে চাই, জি, বিদ্রোহ বা বিদ্রোহী, অত্যাচার বা অত্যাচারী, এই দুজনের মানে মধ্যে পার্থক্যটা কি? রশন ভাই, এক সময় আছে অত্যাচার বা অত্যাচারী, মানে সরাসরি যারা জুলুম করছে, ঠিক, আর বিদ্রোহ, এরা হয়তো সরাসরি জুলুম করছে না, কিন্তু যারা জুলুম করছে তাদের সাথ দিচ্ছে। তো কোরআন হাদিস হিসেবে যদি কেউ বিদ্রোহ হয় আর তার যদি কেউ সাথ দেয়, তো সেও বিদ্রোহ গণ্য হবে, বাগী গণ্য হবে। সুতরাং এখানে আয়াতের ব্যাখ্যা যেটা লেখা হয়েছে, সরাসরি যে জুলুম করবে সে হচ্ছে জালিম, আর যে বাগাবত করবে বা বাগীর সাথ দিবে, মানে বিদ্রোহী করবে বা বিদ্রোহের সাথ দিবে, সেও বাগী গণ্য হবে। জঙ্গে সিফাইন বা জঙ্গে জামালের মধ্যে মওলা আলী আলাইহিস সালামের বিরুদ্ধে বা বিপরীতে যারা ছিল, ওরা অত্যাচারী ছিল না, ওরা বিদ্রোহী ছিল? অত্যাচারীও ছিল, বিদ্রোহ ছিল, দুটোই ছিল। জি, রশন ভাই, কিশোরা সরাসরি জুলুম করছিল আর কিশোরা সাথ দিচ্ছিল। তার মানে আপনি বলতে চাচ্ছেন যারা সরাসরি অত্যাচার করে কারো উপরে, জি, সে হচ্ছে অত্যাচারী সরাসরি। জি, আর যে মানে হয়তো বোঝে না, জ্ঞান কম বা ইলম কম বা মারিফত কম, কিন্তু কোনো নির্দিষ্ট মানে কথাকে বা হক কথাকে বা সত্য কথাকে ও মানে বিরোধিতা করছে, জি, এইটাই হচ্ছে সত্য বিরোধিতা করা মানে বিদ্রোহী। এটাই ইসলাম, এটাই বলা হয়েছে। ইসলামিক সংবিধান, জি জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলীর বিরুদ্ধে যারা এসেছিল তাদেরকে বিদ্রোহ কেন বলেছেন, বাগী কেন ঘোষণা করেছেন? কারণ এরা শরীয়তের বিরুদ্ধে চলে গিয়েছিল, দ্বীনের বিরুদ্ধে চলে গিয়েছিল।
আসল নবী বা ইমামের বিরুদ্ধে যাওয়া মানে বিদ্রোহী। ঠিক। তো দেখেন পরিণামটা তো উভয়ের একই হবে। Yes, yes, অত্যাচারীরও 100%, পরিণাম যেটা, 100%, বিদ্রোহীরও পরিণাম Yes, সেটা। রোশন ভাই, জি জি। yes। তো প্রিয় দর্শকবৃন্দ, আসুন আরেকটি ভয়েসমেল শুনি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বীরভূম থেকে আঞ্জলি বলছি। আমার শেখ সাবিরুল্লাহ ভাইজান আর রহমান ভাইজানের কিছু হয়েছে নাকি আমি জানি না। আল্লাহ রসুলের কাছে দোয়া করি ওনাদের আল্লাহ হায়াতে বড় করুক, বালা মুসিবত থেকে দূরে রাখুক। মালিক মওলা ওনাদেরকে যেন ভালো রাখেন। হ্যাঁ, আল্লাহ রসুল 2 দিন থেকে দেখছি আপনাদের আগের এপিসোডগুলোই দেখছি। ভাইজান আপনার কি হয়েছে আপনারা একটু জানতে পারলে খুব ভালো হতো। মনটা খুব খারাপ করছে ভাবে, জানি না কি হলো। খুদা হাফিজ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাত। দোয়ায় স্মরণে রাখার জন্য এবং এই প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। প্রিয় আপা বা বোন, আপনাদের মতো অনেক মানে আমাদের দর্শকবৃন্দরা আছেন যারা কোয়েশ্চেন পাঠানোর সময় যখন ওনারা ভয়েস রেকর্ড করেন তখন ওনারা হয়তো নয়েজ যেটা থাকে আশেপাশে এরিয়াতে ওই নয়েজের খেয়ালটা রাখেন না। তো আমি আপনাদের সকলকে রিকোয়েস্ট করতে চাই যে আগামী অনুষ্ঠান থেকে যে কোনো অনুষ্ঠানে ইসলামিক বাংলা বা মাসাইলে জিন্দেগি বাংলাতে যখন আপনারা প্রশ্ন পাঠাবেন, প্লিজ আশপাশের এরিয়াটা, অ্যাটমসফিয়ার, এনভায়রনমেন্টটা দেখবেন, সাইলেন্স থাকে যেন, তখন আপনারা রেকর্ড করে এই প্রশ্নগুলো পাঠাবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমার প্রিয় বোন বা আপা, উনি আমাদের জন্য চিন্তা ব্যক্ত করেছেন। আমরা গত সপ্তাহে একটু অসুস্থ ছিলাম বলে এমার্জেন্সিতে রেকর্ডিং করেছিলাম, হয়তো সেগুলো শোনার পরে উনি একটু দুঃখিত বা কষ্ট পাচ্ছেন যে আমাদের দুই ভাইয়ের কি হয়েছে, ওনারা কি সমস্যার মধ্যে। তো আমার প্রিয় বোন, আমি এখানে শুধু কোরআনের একটি আয়াত পড়বো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের পরীক্ষা নেন বিভিন্ন বিষয় দিয়ে, বিভিন্নভাবে, কখনো শারীরিক সুস্থতা দিয়ে, আবার কখনো অসুস্থতার মাধ্যমে, অসুস্থ হয়ে আল্লাহ এইভাবে আমাদের পরীক্ষা নিচ্ছেন। আমরা বা আপনারা সবাই এই পরীক্ষার সম্মুখীন হচ্ছেন বা হন, এতে দুঃখ পাবেন না। আল্লাহর বিচারের উপরে, আল্লাহর সিদ্ধান্তের উপরে রাজি থাকতে হবে, এটাই হচ্ছে মেন। জানাবে আইয়ুব নবী 22 বছর বিমার ছিলেন। 1 বছর না রোশন ভাই, গ্রামের লোক ওনাকে শেষে জঙ্গলে ফেলে দিয়ে এসেছিল যে এই রোগ ছড়াবে। সেই পরিস্থিতি, সেই অবস্থায় জানাবে আইয়ুব নবী ধৈর্য ধরেছিলেন। আর ওনার স্ত্রী রহিমা বিবি সত্যি প্রশংসনীয়, যত প্রশংসা কম, যেখানে সবাই সাথ ছেড়ে দিয়েছিল, ওই স্ত্রী পরিশ্রম করে, মেহনত করে নিজের ওই অসুস্থ স্বামীর সেবা করেছে। তো এক সময় রোশন ভাই ওনার স্ত্রী এত অসহায় হয়ে গিয়েছিলেন, আর পানাহারের ব্যবস্থা করার কোনো উপায় ছিল না। তো উনি কারোর কাছে গিয়েছিলেন যে আমার একটু সাহায্য করো, আমি পরে ফিরিয়ে দেবো। তো সে দাবি করেছিল, আমি শুনেছি তুমি যেমন দেখতে সুন্দর, তোমার চুলও নাকি খুব সুন্দর, তো আমি তোমাকে খোলা মাথায় দেখতে চাই, তোমার চুল দেখতে চাই, তোমার চুল কত সুন্দর। শরীয়তে ইসলামে চুলের কিন্তু কঠিন পর্দা রাখা হয়েছে, চেহারার চেয়ে তো চুলের পর্দা বেশি রাখা হয়েছে। ওই জন্য অনেক সময় পারস্য দেশে, ইরানে, আরব দেশে আপনারা দেখতেন মেয়েরা মুখ খুলে রাখে, কিন্তু চুল কারোর খোলা পাওয়া যাবে না, চুলের পর্দার বেশি হুকুম দেওয়া হয়েছে। তো উনি নিজের স্বামীর মায়া মহব্বতে বা প্রয়োজনকে পুরো করার জন্য নাকি নিজের চুল দেখিয়েছিলেন, তারপরে কিছু পেয়েছিলেন। তো জানাবে আইয়ুব নবী যখন নিজের স্ত্রীকে জিজ্ঞাসা করেছিলেন, রহিমাকে, রহিমা তুমি এই পানাহার ব্যবস্থা কি করে করেছো? তুমি তো কাল বলছিলে যে আর কিছু নেই, কোথা থেকে ব্যবস্থা করব? তখন উনি নাকি কাঁদতে কাঁদতে বলেছিলেন, আয় আল্লাহর নবী, আমি একটা ভুল করেছি, জানি না আপনি আমাকে ক্ষমা করবেন কিনা। এই পানাহারের সংগ্রহ করার জন্য আমাকে আমার চুল দেখাতে হয়েছে। জানাবে আইয়ুব নবী এত ধৈর্যধারী, যে নবীর সবর বিখ্যাত, রোশন ভাই, সবরে আইয়ুবী বলা হয়। সেই নবী নিজের সবর, ধৈর্যকে হারিয়ে ফেলেছিলেন যেই শুনেছিলেন যে আমার বউকে চুল দেখাতে হয়েছে বা আমার বউ চুল দেখিয়েছে। তো জানাবে আইয়ুব নবী বলেছিলেন, আমি সুস্থ হওয়ার পরে তোমাকে চাবুক মারবো, কোড়া মারবো, তুমি পানাহার কেন নিয়েছিলে চুল দেখিয়ে? এটা উচিত করনি, তুমি গুনাহ করেছো। সুস্থ হওয়ার পরে এবারে ওয়াদা পুরো করতে হবে। উনি বলেছেন তোমাকে চাবুক মারবো। তুমি আল্লাহর কাছে প্রার্থনা করলেন, হে আমার প্রতিপালক,
আমার এই স্ত্রী আমাকে এত ভালোবাসি, এত সেবা করেছে, এত যত্ন করেছে, আমি যদি এখন তাকে মারি সে মনে কষ্ট পাবে, আমিও কষ্ট পাচ্ছি, আমি কি করে তাকে মারবো? তখন আল্লাহর তরফ থেকে হুকুম দেওয়া হলো, আইয়ুব, তুমি গমের যে গাছ হয়, আমরা বলি গমের গাছ, গমের গাছের 7টা কি 10টা গাছ নাও, তুমি 10টা চাবুক মারবে বলেছিলে, ওই 10টা চাবুক মানে 10টা গাছ এক জায়গায় করে একবার তার পিঠের উপরে মারো, মানে শুধু ওয়াদা পুরো করার জন্য, এটা তোমার ওয়াদা পুরো হয়ে যাবে। তো এইভাবে জানাবে আইয়ুব নবী সুস্থ হওয়ার পরে নাকি নিজের স্ত্রীকে ওই গমের 10টা গাছ দিয়ে কি 7টা গাছ দিয়ে একবার মেরেছিলেন, কারণ নবীর কথা মিথ্যা হয়ে যাবে যদি উনি এই ওয়াদা পুরো না করতেন। এখানে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে চুলের এত পর্দা, যে আইয়ুব নবীর মতো নবী নিজের ধৈর্য হারিয়ে ফেলেছিলেন তার স্ত্রী পরপুরুষের সামনে চুল খুলে দিয়েছিল বলে। তাহলে আমাদের নারীরা, আমাদের ঘরের নারীরা, আমাদের পরিবেশের নারীরা, আমাদের আপনদের নারীরা যদি বেপর্দায় ঘরের বাইরে যায়, তাদের চুল যদি দেখা যায় আর অন্যরা দেখে, তো স্বামীকে কি করা উচিত, এখান থেকে তারা শিক্ষা লাভ করতে পারে। তো আমার প্রিয় বোন, এবারে আমি আপনার প্রশ্নের উত্তরে যেটা বলতে চাচ্ছি, কিছু শারীরিক অসুস্থতার কারণে আমরা 2 ভাই একটু লেট হয়ে গিয়েছিলাম। একদিন ক্যান্সেল হওয়া হয়েছিল, দ্বিতীয় দিনে ক্যান্সেল হলো, তৃতীয় দিন এমার্জেন্সিতে, মানে শুক্রবারে আমাদের এপিসোড চলে মাসালে জিন্দেগি, আমরা এমার্জেন্সিতে বৃহস্পতিবারে রেকর্ড করেছি। আর এই অল্প সময়ের মধ্যে রোশন ভাই সারা রাত জেগে পরিশ্রম করে ওই এপিসোড এডিটিংও করেছেন যাতে শুক্রবারে চলতে পারে। তাই হয়তো সকালবেলা চালানো সম্ভব হয়নি বলে দুপুরের পরে চালিয়েছেন রোশন ভাই। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন। আপনাদের কাছে অনুরোধ, আল্লাহ এই পরীক্ষা যেন আমাদেরকে সফল করে, ইনশাআল্লাহ, সুস্থ অসুস্থ সমস্ত পরিস্থিতিতে যেন আল্লাহর শুকর আদায় করতে পারি, আর সুস্থ থেকে আমরা যেন এইভাবে অনুষ্ঠানকে পরিচালনা করতে পারি। আপনারা এর জন্য আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ জানাই আমার প্রিয় বোন আপনার এই ভয়েসমেল পাঠানোর জন্য। অতি সুন্দর মৌলানা সাহেব। দর্শকবৃন্দ, আসুন আরেকটি টেক্সট মেসেজ পড়ি। সালামুন আলাইকুম, আমার প্রিয় মৌলানা সাবির ভাইজান সাহেব এবং রোশন আলী ভাইজানদেরকে সবসময় ভালো কামনা করি। আমি পূর্ব বর্ধমান থেকে লিখছি। অনেক দিন হলো আমার খুব চুল পড়ে যাচ্ছে আর হালকা গলা ব্যথা করছে, আর মনে হচ্ছে গলায় কিছু আটকে আছে। এটা হওয়ার কারণ কি, আর কি করলে আমার আর চুল পড়বে না, আর কি করলে আমার নতুন চুল গজাবে বলবেন। আমার এই প্রশ্নের উত্তরটা মাসাইলে জিন্দেগিতে দেওয়ার জন্য অনুরোধ রইল। সালামুন আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাত। দোয়ায় স্মরণে রাখার জন্য এবং এই প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। সমস্যা, শারীরিক সমস্যা, চুল মানে খুব পড়ে যাচ্ছে, গলায় ব্যথা হচ্ছে, রুহানি যেটা চিকিৎসা আপনি বলেন, এটাতে কি কোনো উপায় আছে মৌলানা সাহেব? জাযাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাত। আমার প্রিয় ভাই বা বোন, আপনি আপনার নাম বলেননি, নাম উল্লেখ করেননি, তো আপনার সমস্যার সমাধান আমি এর আগেও টিভিতে কয়েকবার হয়তো বলেছি, আপনি হয়তো শোনেননি। চুল পড়ার সমস্যার জন্যে আমি বলেছিলাম, যার থেকে অনেকেই উপকৃত হয়েছে, আর এখনও আর একবার স্মরণ করিয়ে দিচ্ছে। রোশন ভাই, এটা একটা সাধারণ বা স্বাভাবিক রোগ, মানে শতকরা আমরা যদি বলতে পারি মোর দ্যান 50% লোকের চুল পড়ছে, নারী হোক আর পুরুষ, সবাই এই সমস্যার মধ্যে আছে। তো এর জন্য আমি বলেছিলাম 4টে তেল মিলিয়ে একটা তেল তৈরি করতে হবে। এই 4টে তেল কিন্তু বাজারে অ্যাভেলেবেল, উপলব্ধি পাওয়া যায়। টি ট্রি অয়েল মানে 4 পাতার তেল, অনিয়ন অয়েল মানে পেঁয়াজের তেল, আর অলিভ অয়েল জৈতুনের তেল, আর কালঞ্জি কালো জিরার তেল। এই 4টে তেল মিলিয়ে মনে করুন 50-50 গ্রাম কি 100-100 গ্রাম সমস্ত তেল নিয়ে এক জায়গায় করুন। এর ওপরে সূরা জুমারের তিলাওয়াত করুন। সূরা জুমার পড়ে ওই তেলে ফু দিয়ে এবারে রাত্রে শোয়ার সময় ওই তেল মালিশ করুন মাথায় পুরো চুলে ভালো করে, আর সকালবেলা ওটাকে ধুয়ে ফেলুন। ধোয়ার সময় শ্যাম্পু ব্যবহার করবেন, মানে অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু পাওয়া যায়, এগুলো ব্যবহার করবেন। আর যদি পারেন তো আমি যে শ্যাম্পুটা তৈরি করতে বলছি নিজেরা তৈরি করে ব্যবহার করেন, এটা বেশি উত্তম। সাবান লাগাবেন না মাথায়, সাবান সবচেয়ে বেশি ক্ষতি করে চুল পড়ায়, মানে চুল পড়ে বেশি সাবান ব্যবহার করলে। কিন্তু এখানে আমি বলছি শ্যাম্পু, অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু ব্যবহার করবেন। আর অ্যালোভেরার পাতার রস নেবেন, অ্যালোভেরার পাতা টিপে রসটা বের করে নেবেন সামান্য, আর ডিমের যে সাদা অংশটা, কুসুম বাদ দিয়ে সাদা অংশটা, ওটা নেবেন। আর এর সঙ্গে অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু সামান্য নেবেন, যেগুলো পাওয়া যায় বাজারে। কিছুক্ষণ ওইটা লাগালে পুরো মাথার খুশকি তুলে দেবে রোশন ভাই। সুন্দর। এটা মাথায় লাগিয়ে রেখে দেবেন, কিছুক্ষণ পরে ধুয়ে নেবেন,
দেখবেন চুল একদম স্মুথ হয়ে যাবে। বেশিরভাগ চুল পড়ে চুলের গোড়ায় খুশকি হলে, ওটা শিকড়কে নরম করে দেয়, তার কারণে চুল বেশি পড়ে। তো এটা করলে চুল মানে মজবুত হবে। এই যে তেল বললাম, এই উপকরণ তৈরি করে যদি ব্যবহার করতে পারেন তো চুল মজবুত হবে, প্লাস চুল পড়া বন্ধ হয়ে যাবে এবং চুল কালো এবং সুন্দর হবে। এই যে উপায় বললাম, আশা করি এটাকে উপয়োগ করবেন, ব্যবহার করবেন। দ্বিতীয়, গলার ব্যথার জন্যে কাঁচা হলুদ, কাঁচা আদা, মনে করুন এক টুকরো কাঁচা হলুদ নেবেন, এক টুকরো কাঁচা আদা নেবেন, এটা ভালো করে বেটে নেবেন বা কুটনিতে কুটে নেবেন। আর এর সঙ্গে কালো জিরা বা সাদা জিরা, যে কোনো একটা জিরা নেওয়া যাবে, কালো জিরা বা সাদা জিরা ওর সঙ্গে মিক্স করবেন আর বয়েল করবেন, ভালো করে বয়েল করবেন। বয়েল করার পরে সামান্য নেবু দিয়ে, সামান্য বেশি না, অল্প নেবু দিয়ে ওটাকে চার মতো পান করুন, সকাল সন্ধ্যা পান করুন। 1 থেকে 2 দিন করলে গলার ব্যথাও চলে যাবে। খোদা না করুক যদি তারপরেও অসুবিধা থাকে, তো আমার মনে হয় আপনি গলার একবার সিটি স্ক্যান করিয়ে নেবেন বা এক্সরে করিয়ে নেবেন। অনেক সময় রশন ভাই গলার মধ্যে কোনো হালকা জিনিস বেঁধে থাকলে, যেমন চুল ধরা পড়ে না আর ওটা সরেও না, সবসময় খুসখুস করে, কাশি আসে, অসুবিধা হয়, যেটা কিন্তু অনেক মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে। কোনো বারিক মানে খুব পাতলা কোনো জিনিস যদি গলার মধ্যে কোথাও ফেসে থাকে, তো তার কারণে অনেক সময় গলায় ব্যথাও হয়, মাছের কাটা বেঁধে থাকে, তো অসুবিধা হয়। তো এটা একবার এক্সরে বা সিটি স্ক্যান করলে বোঝা যাবে। ওই হিসেবে ট্রিটমেন্ট করুন, ইনশাল্লাহ আশা করি আপনার গলার ব্যথা বা রোগ থেকে আপনি মুক্তি পাবেন। উভয়ের জন্য যে উপায়গুলো বললাম, আশা করি এটাকে উপয়োগ করবেন, আপনি বা আপনার মতো সবাই এই সমস্যার সমাধান পেয়ে যাবে। দর্শক বিন্দু, আসুন আর একটি ভয়েসমেল শুনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি তাহাজ্জুদের নামাজ পড়বো, তো রাত 12টাতে পড়লে হবে? রাত 12টাতে তাহাজ্জুদের নামাজটা পড়লে হবে, আর কিভাবে পড়বো ওইটি, কেমন পড়বো, কিভাবে পড়বো, কি বলে পড়বো, ওটা একটু বুঝিয়ে বলবেন। তোমরা দু ভাই আমার ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ তোমাকে তোমার দু ভাইকে ভালো রাখে, সুস্থ রাখে, আল্লাহর হেফাজতে রাখে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাত। আমাদের উভয়কে দোয়ায় স্মরণে রাখার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই, এবং এই প্র্যাকটিক্যাল সুন্দর প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। আবার মানে বলা যায় মৌলানা সাহেব যে এই অডিওর মধ্যেও মানে কেউ ব্যাকগ্রাউন্ড থেকে কথা বলছে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাত। আমার প্রিয় আপা যেমন রশন ভাই আগেও বলেছেন, আজও বলেছেন, আমিও বলেছি, আরও একবার বলছি, আপনারা যখন ভয়েসমেল করবেন বা অডিও রেকর্ডিং করবেন মোবাইলে, তো নিরাবিলে মানে এমন জায়গায় রেকর্ডিং করবেন সাইড থেকে যেন কোনো আওয়াজ না আসে। ওই সময় যদি টিভি চলে তো টিভির ভলিউম কম করে দেবেন, নইলে বন্ধ করে দিবেন। বা বাইরে থেকে যদি আওয়াজ থাকে তো সেগুলোকে স্টপ করার পরে, মানে বন্ধ হওয়ার পরে তারপরে রেকর্ডিং করবেন, যাতে আপনার আওয়াজ ক্লিয়ার রেকর্ডিং হয়। আগে রেকর্ডিং করে নিজেরা শুনবেন, ক্লিয়ার রেকর্ডিং যদি হয় তারপরে এটা পাঠাবেন। মৌলানা সাহেব আরেকটি কথা, বাড়ির যদি সদস্য কেউ কথা বলে থাকে, মানে কিছু মানে পড়ে থাকে, মানা করা যায়। 1 মিনিটের, শুধু 1 মিনিটের ব্যাপার, যে বলা যায় যে অল্প মানে ধৈর্য ধরে রেকর্ডিং করছি। জি রশন ভাই। আর আপনি এছাড়া আরো দুটো ভয়েসমেল পাঠিয়েছিলেন, যার মধ্যে আপনাদের ব্যক্তিগত বা পারিবারিক সমস্যার আলোচনা করেছেন, যেগুলো লোকাল অ্যাডমিনিস্ট্রেশন বা গ্রাম পঞ্চায়েতের কাজ, এগুলো তাদের কাছে, এই নালিশগুলো তাদের কাছে করুন। আমরা অনেক দূরে রয়েছে, আমরা তাদের সঙ্গে কি করে কথা বলবো, তাদেরকে কি করে বোঝাবো আপনাদের সঙ্গে অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে, আপনার জমির ওপর দিয়ে পানি নিয়ে যাচ্ছে, এগুলো লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের কাজ বা গ্রাম পঞ্চায়েতের কাজ, তাদের কাছে গিয়ে নালিশ করুন। এগুলো আমাদের টিভিতে তুলে ধরবেন না, ওই জন্য আপনার ওই সমস্ত অডিওগুলো আমরা এখানে নিতে পারিনি। আশা করি কিছু মনে করবেন না, আপনার জন্য বা আমার সমস্ত দর্শক বিন্দুদের জন্য বলছি। এবারে আপনি তাহাজ্জুদ নামাজ রাত 12টার পরে পড়বেন, তো কি করে পড়বেন এটা জানতে চেয়েছেন। তো আমার প্রিয় আপামনি, এই বিষয়ে আমি বহু এপিসোডে বলেছি রশিদ ভাই কিভাবে তাহাজ্জুদ নামাজ পড়তে হবে। আপনি ওই সমস্ত এপিসোডগুলো শুনুন। তাহাজ্জুদ নামাজ 11 রেকাত নামাজ, 8 রেকাত সালাতুল লাইল, 2 রেকাত সালাতুল শেফা আর 1 রেকাত সালাতুল ওয়িতর। 8 রেকাত যখন পড়বেন 2 রেকাত করে পড়বেন, নিয়াত করবেন আমি 2 রেকাত সালাতুল লাইল পড়িতেছি কুরবাতানে আল্লাহ, বা 2 রেকাত নামাজের সব পড়িতেছি কুরবাতানে আল্লাহ। 2 রেকাত করে সকালের নামাজের মতো 4 বার পড়লে 8 রেকাত হয়ে যাবে। তারপরে 2 রেকাত নামাজের শাফা পড়তে হবে, সূরা ফাজরের মধ্যে যার জিকির হয়েছে, ওয়াশ শাফা ওয়াল ওয়াতর, শিন ফে আইন। 2 রেকাত নামাজ নিয়ত হবে আমি 2 রেকাত নামাজের শাফা পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ, আল্লাহু আকবার বলে সূরা আলাম, তারপরে কুল আউযু বিরাব্বিল ফালাক, দ্বিতীয় রেকাত আলহামদুলিল্লাহ পরে কুল আউযু বিরাব্বিন নাস,
প্রথম রেখাতে আলহামদের পরে কুল আউযু বিরাব্বিন নাস, আর দ্বিতীয় রেখাতে আলহামদের পরে কুল আউযু বিরাব্বিল ফালাকও পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক। এই নামাজে কুনুত নেই। তাশাহুদ সালাম পড়ে নামাজ শেষ করে নিন, এবারে দাঁড়িয়ে এক রেখাত নামাজে ভেতর পড়তে হবে। এই নামাজটায় একটু সময় বেশি লাগে। নিয়ত হবে আমি এক রেখাত নামাজে ওয়াত্তর পড়িতেছি কুরবাতান ইলা আল্লাহ, আল্লাহু আকবার বলে একবার সূরা আলহাম, 3 বার সূরা কুল আল্লাহু আহাদ, একবার সূরা কুল আউযু বিরাব্বিল ফালাক, একবার সূরা কুল আউযু বিরাব্বিন নাস। এটা পড়ার পরে আল্লাহু আকবার বলে এবারে দোয়ায়ে কুনুত পড়তে হবে। দোয়ায়ে কুনুতে প্রথম 70 বার আস্তাগফিরুল্লাহ রাব্বি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি ওয়া আতুবু ইলাইহি, এইভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। 70 বার ইস্তেগফার করতে হবে। তারপরে 7 বার বলতে হবে হাযা মাকামুল আইযি বিকা মিনান নার, হাযা মাকামুল আইযি বিকা মিনান নার, হাযা মাকামুল আইযি বিকা মিনান নার। এইভাবে 7 বার বলার পরে এবারে 300 বার আল আফু আল আফু আল আফু, আল্লাহ আমাকে ক্ষমা করে দিন, মাফি চাচ্ছে, আমাকে মাফ করে দিন। 300 বার আল আফু বলতে হবে। যদি সময় না থাকে 100 বারও বলতে পারেন। তারপরে 40 জন মুমিনিন বা মুমিনাতদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হতে হবে, দোয়া করতে হবে। মনে করুন আল্লাহুম্মা গফিরলি অমুক, মনে করুন আল্লাহুম্মা গফিরলি রোশন ভাই, আল্লাহুম্মা গফিরলি মাওলানা সাবির সাহেব। এইভাবে 40 জন মুমিনিন বা মুমিনাতদের জন্য মাগফিরাত তলব করবেন। জীবিত মৃত সকলের নাম নিতে পারেন, মাতা পিতা আত্মীয় স্বজন যারা মারা গিয়েছে তাদেরও নাম নিতে পারেন, যারা বেঁচে আছে তাদেরও নাম নেবেন। 40 জনের জন্য মাগফিরাত তলব করার পরে এবারে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ দরুদ শরীফ পাঠ করবেন বা দুআয়ে সালামতি ইমামে জামান পড়বেন। তারপরে আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুর পরে 2 সাজদা, 2 সাজদা করার পরে তাশাহুদ সালাম পড়ে নামাজকে শেষ করবেন। এই হচ্ছে 11 রাকাত সালাতুল লাইল বা তাহাজ্জুদের নামাজ যেটাকে বলা হয়েছে। এর বড় ফজিলত, বড় গুণগান যেগুলো বহুবার আমি আলোচনা করেছি। এই যে নামাজের তরিকা বলেছি, আশা করি এটাকে মনে রেখে এইভাবে তাহাজ্জুদের নামাজ পড়বেন। আফটার মিডনাইট মানে রাত 12টার পর থেকে সকালের আজানের আগে, এর মাঝখানে যে কোনো সময় এই নামাজটা পড়তে পারেন। তবে যত ভোরের নিকটে পড়বেন তার তত ফজিলত বা সওয়াব বেশি পাবেন। এটাই শরীয়তের হুকুম। আশা করি আপনার প্রশ্ন আপনি উত্তর পেয়েছেন। আপনি তো খুব সুন্দরভাবে মানে ব্যাখ্যা করলেন। তথাপিও যদি কেউ বুঝতে না পারে তাহলে কি আপনার যেটা বই আছে জান্নাতের চাবি, জান্নাতের চাবি বইয়ের মধ্যে পুরো ডিটেইলস এর তাহাজ্জুদ নামাজের সম্পর্কে দোয়া আছে, ওখানে আপনারা নিজেরা দেখে নিতে পারবেন। আপনার কাছে বা আপনাদের সকলের কাছে অনুরোধ, শরীয়তের সমস্ত মানে আমাল, সারা বছর আমরা যে সমস্ত আমাল করি, আমাল, নামাজ, দোয়া, জিয়ারাত, মানে দৈনিক, সাপ্তাহিক, মাসিক, বার্ষিক সবকিছু ওখানে দোয়া আছে। জান্নাতের চাবি এই বইটি সংগ্রহ করুন। প্রতি বাড়িতে থাকার দরকার। প্রতি মুমিন বা মুমিনাদের কাছে থাকলে সারা বছরের আমাল করতে সুবিধা হবে। ঠিক ঠিক। তাহাজ্জুদ নামাজ বলুন, অন্য নামাজ বলুন, দোয়া বলুন, জিয়ারতগুলো বলুন, সবকিছু ওখানে এক জায়গায় পেয়ে যাবেন। জি জি। তথাপিও বা কিবা কারণে যদি কারো কাছে জান্নাতের চাবি বই না থাকে, তো ওনারা মানে তলে যেটা স্ক্রিনে অ্যাপ্লিকেশন দেখানো হয়েছে, এই অ্যাপ্লিকেশনগুলো থেকেও আপনার যে কোনো আমালের আপনারা সেখানে দেখে আমাল করতে পারেন। জাযাকাল্লাহ রশন ভাই, যে ওখানে আপনি মফাতুল জানান, ডিভাইন পাস, বাংলা দোয়া অ্যাপ, নাজাত অ্যাপ, এই সমস্ত অ্যাপের মধ্যে দোয়া আছে, আপনারা সেটা দেখে নিতে পারেন। তো প্রিয় দর্শকবৃন্দ, শ্রোতা মণ্ডলী, আসুন অনুষ্ঠানের একটি শেষ টেক্সট মেসেজ পড়ি, দেখি কার কি প্রশ্ন। সালামুন আলাইকুম, আমার প্রশ্ন, কেউ যদি কারোর স্বামীকে জাদু টোনা করে তার স্ত্রী বা সন্তানদের থেকে দূরে রাখে, আর যদি তার কাছে যাওয়া সম্ভব না হয়, তাহলে কি করে দূরে থেকে ওই জাদু কাটানো যাবে বলবেন? এই উত্তরটা মাসাইলে জিন্দেগিতে দেবেন। সালামুন আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। মনে হচ্ছে এই ধরনের প্রশ্ন গত অনুষ্ঠানেও আমরা রিসিভ করেছি, বহুবার আমরা দিয়েছিলাম। জি জি। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন বা আপা, মাওলায়ে কায়নাত হযরত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম এ বিষয়ে কোরআনের আয়াত থেকে একটি দোয়া আমাদেরকে বলেছেন। এই দোয়া যদি লিখে কেউ কারোর কাছে রাখে, মৃত ব্যক্তি যার উপরে জাদু টোনা টোটকা কিছু করা হয়েছে, যদি এটাকে তাবিজ বানিয়ে তার হাতে বা গলায় পরিয়ে দেওয়া হয়, তো সঙ্গে সঙ্গে তার আসার কেটে যায়। এবার আমার বোন বলছে হয়তো তার কাছে যাওয়া সম্ভব না, তো দূর থেকে কি করা যাবে? তো ও বিষয়ে বলা হয়েছে বুজুর্গানে দিন বা আমিলিনরা, আরিফিনরা বলেছেন এই সেম দোয়া, জাদু টোনা টোটকা কাট করার, এই দোয়াটা লিখে, মনে করুন ওনার স্বামী দূরে চলে গেছেন, কেউ কিছু করেছে, তো এর সঙ্গে নিজের স্বামীর নাম লিখবে। স্বামীর নাম লিখে এই দোয়াটা আপনার বাড়ির উঠোনে আঙিনায় যদি কোনো গাছ থাকে সেই গাছে ঝুলিয়ে দিবেন। যখন হাওয়ায় ওই তাবিজ নড়বে, ওই স্বামীর ওপরে যা কিছু জাদু টোনা টোটকা করা হয়েছে তার আসার আস্তে আস্তে চলে যাবে। আর খুব শীঘ্র
সে আপনার কাছে ফিরে আসবে। দোয়াটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহে ওয়াবিল্লাহে, বিসমিল্লাহে ওয়া মাশা আল্লাহ, বিসমিল্লাহে ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কালা মুসা, কোরআনের আয়াত, কালা মুসা মা জিতুম বিহিস সাহরা ইন্নাল্লাহা সাইয়ুবতিলহু ইন্নাল্লাহা লা ইউসলিহু আমালাল মুফসিদিন ফাওয়াকাল হাক্কু ওয়া বাতালা মা কানু ইয়ামালুন ফাগুলিবু হুনালিকা ওয়ানকালাবু সাগিরিন। এরপরে নিজের স্বামীর নাম লিখবেন যে আল্লাহ, আমার স্বামী এই ব্যক্তি, এর উপরে যা কিছু জাদু টোনা টোটকা করা হয়েছে সেটা যেন কেটে যায় আর সে যেন নিজের বউ বাচ্চার কাছে ফিরে আসে। এটা লিখে গাছে ঝুলিয়ে দিবেন। হাওয়া যত নড়বে তত তাড়াতাড়ি কাজ হবে। পরিয়ে দিলে খুব দ্রুত কাজ হয়, যদি পরিয়ে না দিতে পারেন তো এটা লিখে বাড়ির কোনো গাছের ডালে ঝুলিয়ে দেবেন। আর এছাড়া প্র্যাকটিক্যাল একটা আমাল করতে হবে, সেটা হচ্ছে শুক্রবারের দিন জুম্মার আগে, মানে জুম্মার আজান হচ্ছে মনে করুন 12টার সময়, উদাহরণস্বরূপ 12টার সময়, তো এই আমালটা আপনি শুরু করবেন 11টার সময়, 1 ঘন্টা আগে, কুরব আজ-জাওয়াল, জাওয়ালের নিকটে 2 রাকাত নামাজ পড়বেন, নামাজে হাজাত, স্বামীকে ফিরে পাওয়ার জন্যে, ফিরে আসার জন্যে 2 রাকাত নামাজ পড়বেন। তারপরে 100 বার সূরা আলাম পড়বেন, 100 বার সূরা তৌহিদ মানে কুল আল্লাহু আহাদ পড়বেন। তারপরে দোয়ায়ে উম্মে দাউদ, রজব মাসের 15 তারিখের আমাল, এই দোয়া আছে, ডাইরেক্ট ইন্টারনেট থেকেও আপনারা নিতে পারেন। দোয়ায়ে উম্মে দাউদ বা জান্নাতে চাবি বইয়ের মধ্যেও এই দোয়া আছে, দোয়ায়ে উম্মে দাউদ, এর মধ্যে ইসমে আজম এসেছে, মনে রাখবেন। উম্মে দাউদ এই দোয়া পড়েছিল বলে তার ছেলে রাতারাত্রি ফিরে এসেছিল। তো ওই দোয়া পড়ার পরে আল্লাহর কাছে দোয়া করবেন, হে আমার প্রতিপালক, আমার স্বামী যেন ফিরে আসে তার বাচ্চাদের কাছে, বউ বাচ্চাদের কাছে। 24 ঘন্টার মধ্যে হয়তো আপনার স্বামী ফিরে আসবে। তো এই আমালটাও করে দেখুন, আশা করি এর থেকে লাভবান হবে। দর্শকবৃন্দ, সময় হচ্ছে অনুষ্ঠানের শেষ অডিও মেসেজ শোনার বা প্লে করার। তো দেখি শুনি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক বা কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম, আমি নদিয়া জেলা থেকে রিজিয়া বিবি বলছি। হুজুর, মাশাআল্লাহ জিন্দেগিতে একটা প্রশ্ন রাখছি। প্রশ্নটা হলো সূরা হাশরের 2 নম্বর আয়াতটা একটু ব্যাখ্যা করে বলবেন। আপনারা দুজনেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়ায় স্মরণে রাখার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই এবং এই প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। নিয়মিত দর্শক রাজিয়া বিবি বা রাজিয়া বিবি, তো প্রশ্ন হচ্ছে যে সূরা হাশরের আয়াত নম্বর 2 এর ব্যাখ্যা বা অনুবাদ জানার ইচ্ছুক। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার সঙ্গে সঙ্গে আমি আমার সমস্ত দর্শকবৃন্দুদেরকে বলতে চাই বা অনুরোধ করতে চাই, আর সেটি হচ্ছে যখন আপনারা কোনো বড় আয়াত বা কোনো সূরার ব্যাখ্যা জানতে চাইবেন তো প্রশ্ন 16 প্রোগ্রাম ইসলামিক বাংলায় রাখবেন। এই যে আয়াতের আপনি ব্যাখ্যা জানতে চেয়েছেন, এর পিছনে বড় ঘটনা, একটি পুরো যুদ্ধের ঘটনা এর মধ্যে লুকিত আছে, যেটাকে গজওয়ায়ে বানি নুজাইর বলা হয়েছে। মনে রাখবেন, ওহদের যুদ্ধের পরে 4 হিজরিতে যে যুদ্ধ হয়েছিল, কি কারণে, কি চুক্তি হয়েছিল, এই আয়াতের মধ্যে তার উল্লেখ হয়েছে। আমি যদি এর বিস্তারিত উত্তর দিতে চাই তো কমসে কম 8 ঘন্টা থেকে 15 ঘন্টা লাগবে, আর আমাদের এপিসোডের সময় একদম শেষ হয়ে এসেছে, সামান্য কিছু সময় বাকি আছে। তাই আমি অতি সংক্ষিপ্তে উত্তর দিচ্ছি। পুনরায় যখন এমন প্রশ্ন রাখবেন তো 16 প্রোগ্রাম ইসলামিক বাংলায় রাখবেন। যেমন আমি বললাম, এই আয়াতের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমান এবং ইহুদিদের মাঝখানে একটি সন্ধি করিয়েছিলেন, একটি চুক্তি হয়েছিল মদিনার ইহুদিদের সঙ্গে। আর সেটা ছিল যে আমাদের উপরে যদি অন্যরা কেউ আক্রমণ করে, হোসেন ভাই, অন্য কোনো দল, অন্য কোনো জাত এসে যদি হামলা করে, তো আমরা ঐক্যবদ্ধ হয়ে দুশমনের সঙ্গে লড়াই করব। ঠিক, মদিনার ইহুদিরা এবং মুসলমানেরা মিলে পুরো মদিনার রক্ষা করবে, মদিনার উপরে যেন কোনো আক্রমণ না করতে পারে। আর এই যুদ্ধের সমস্ত খরচাপাতি উভয় পক্ষ বহন করবে, মুসলমানেরা প্লাস ইহুদিরা। আর আপোষে কেউ কারোর সঙ্গে লড়াই করবে না, কেউ কারোর উপরে আক্রমণ করবে না, হামলা করবে না। আর এই যে 2 হালিফ মানে যাদের মধ্যে চুক্তি হয়েছে, এরা কেউ কারোর উপরে অত্যাচার করবে না। ঠিক। আর মজলুমের সাথ দিবে। আর যতক্ষণ এই চুক্তি থাকবে, মুসলমান ইহুদিদের উপরে বা ইহুদিরা মুসলমানদের উপরে কোনো প্রকারের আক্রমণ করবে না, তাদের সঙ্গে কোনো লড়াই ঝগড়া করবে না।
আর যুদ্ধের সমস্ত খরচা উভয় পক্ষ বহন করবে। আর মদিনায় কোনো প্রকারের ফিতনা ফাসাদ হতে দেবে না। পুরো মদিনা মানে মুসলমানেরাও ছিল, ইহুদিরাও ছিল, আর অন্য জাতেরও কিছু লোকেরা ছিল, মুশরিকিনরা ছিল। আর कुरैश और उनके हामियों को पनाह नहीं दी जाएगी। মদিনায় কুফারে কুরাইশ বা মুশরিকিনে কুরাইশ যদি আসে তা এদের কোনো আশ্রয় দিলে হবে না, তারা আমাদের বিরোধিতা করছে, আমাদের বিরুদ্ধে লড়াই করছে বলে। আর যদি তারা মদিনার উপরে কখনো হামলা করে তো চুক্তি অনুযায়ী আমরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের দুশমনদের বিরুদ্ধে লড়াই করব। কিন্তু বানি নুজায়ের ইহুদিরা এর বিরোধিতা করলো। কিছুদিন ঠিক থাকার পরে বিরোধিতা করে, এর পেছনে দুটো বড় বড় ঘটনা আছে যেগুলো এখন আর শোনানোর সময় নেই, বিরোধিতা করলো আর মুসলমানদের বিরুদ্ধে তারা অন্যায় করলো। যখন অন্যায় করলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তাদের কাছে গিয়েছিলেন আর বললেন, তোমরা অঙ্গীকারকে ভঙ্গ করেছো, চুক্তির বিরুদ্ধে গিয়েছো, এটা তোমরা ঠিক করোনি, তোমরা ক্ষমা চাও আর ক্ষতিপূরণ দাও। তখন ইহুদিরা কি বলল, আমাদেরকে দুর্বল মনে করবেন না, আমরা কুফার ও মুশরিকিন কুরাইশদের মতো দুর্বল নয়, যুদ্ধের টেকনিক আমরা জানি, আমরা আপনাদের সঙ্গে সমতুল্যভাবে লড়াই করব। মানে ইহুদিরা মুসলমানদেরকে ধমকি দিচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন আল্লাহ বললেন, আয় আল্লাহ নবী, আপনার চিন্তা করার দরকার নেই, এদেরকে উপযুক্ত শিক্ষা দেওয়া হবে। সুতরাং তার জিকির এই আয়াতের মধ্যে হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সাথীদেরকে নিয়ে ইহুদিদের পুরো বস্তির ঘেরাও করলেন মদিনার। আর ইতিহাসে লেখা আছে 15 দিন গৃহবন্দী করে দিলেন, তারা বাধ্য হলো বাইরে আসার জন্য। আর নবী শর্ত রেখেছিলেন, তোমরা এখান থেকে এক এক করে বাইরে চলে যাবে, অস্ত্রপাতি যা কিছু আছে সব এখানে থেকে যাবে, এখান থেকে খালি হাতে যেতে হবে, কোনো জিনিস নিয়ে যেতে পারবে না। তারা মজবুর হলো, বাধ্য হলো। তারা মনে করছিল আমরা অনেক শক্তিশালী, কিন্তু তারা মুসলমানদের আগে কিছু করতে পারেনি। ওখান থেকে ইহুদিরা বাইরে হয়ে খায়বারে চলে গিয়েছিল। এই যে ঠিক ঠিক এক জায়গায় জমা হয়েছে। আমি মানে এটাই প্রশ্ন করতে চাচ্ছিলাম যে মদিনায় যারা ইহুদি ছিল তাদের সংখ্যাটা আলাদা ছিল, আর যারা মানে খয়বরে ছিল সেগুলো আলাদা ছিল। না রাসূল ভাই, এরাই ওখান থেকে বাইরে হয়ে মদিনার বাইরে চলে গিয়েছিল, মাইগ্রেট করে ওখানে বস্তি বানিয়েছিল। পরে তাদের সঙ্গে আবার লড়াই হয়েছিল, খায়বারের যুদ্ধ আপনি শুনেছেন। তো মদিনায় থেকে এদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছিল শুধু মুসলমানদের সঙ্গে দুর্ব্যবহার করার জন্য, লড়াই ঝগড়া করার জন্য, তাদের একজন ব্যক্তিকে হত্যা করার জন্য। বানু আমিরের একজন ব্যক্তিকে হত্যা করে দিয়েছিল, বা এক মুসলমান নারীকে তারা মানে তার সঙ্গে দুর্ব্যবহার করেছিল। তার কারণে এই বানু নুজাইরের যুদ্ধ হয়, আর এদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা মুসলমানেরা মদিনা ছাড়তে বাধ্য করে। এরা মদিনা ছেড়ে খায়বারে চলে গিয়েছিল, পরে আবার খায়বারের যুদ্ধ হয়েছিল, তারপরে এরা ঈমান এনেছিল বা মুসলমান হয়েছিল। তার জিকির হয়েছে এই আয়াতের মধ্যে। আশা করি এই যে সংক্ষিপ্তে পুরো ব্যাকগ্রাউন্ড বললাম আপনার জন্য, আমার দর্শকবৃন্দের জন্য যথেষ্ট। যদি আয়াতের অনুবাদ বা আরও ব্যাখ্যা জানতে চান, আমাদের সোলো প্রোগ্রাম ইসলাম ইন বাংলায় প্রশ্ন করতে পারেন, ওখানে আমি আয়াতের তর্জমা করব, বা যে দুটো ঘটনা ঘটেছিল সে ঘটনাও হয়তো উল্লেখ করব। আমার প্রিয় বোন কিছু মনে করবেন না, আশা করি আপনি বা আপনার সঙ্গে সঙ্গে আমার সমস্ত দর্শকবৃন্দরা ওনাদের প্রশ্নের উত্তর পেয়েছেন। আমাদের উভয়কে দোয়ায় স্মরণে রাখবেন যাতে আমরা এইভাবে সুস্থ স্বাস্থ্য থেকে এই অনুষ্ঠানকে জারি রাখতে পারি। শুকরিয়া ও ধন্যবাদ। সদায়ের মতো আলহামদুলিল্লাহ আজকেও আপনি খুব সুন্দরভাবে সকলের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিস সালামের শিক্ষার আলোকে দিয়েছেন। তো ইনশাআল্লাহ আশা করি আপনি আবার আসবেন অনুষ্ঠানে অংশগ্রহণ করে এইভাবে সকলের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিস সালামের শিক্ষার আলোকে দেওয়ার জন্য চেষ্টা করবেন, এবং এই তাবলীগী সিলসিলাটা মেসেজ অফ হিউম্যানিটি টিচিংস অফ আহলুল বাইত আলাইহিস সালাম জারি ও সারি রাখবেন আপনার উভয় অনুষ্ঠান ইসলাম ইন বাংলা এবং মাসাইলে জিন্দেগি বাংলার মাধ্যমে। মৌলানা সাহেব। অবশ্যই রওশন ভাই, আপনাকে ধন্যবাদ জানাই। আপনি এত সুন্দরভাবে আমার সাথ দিচ্ছেন, বিশেষ করে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানে প্রোগ্রামকে এত সুন্দর করে আপনি পরিচালনা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থতা দান করুন, আপনার মনোকামনা আশাকেও পূরণ করুন। আপনার সঙ্গে সঙ্গে আমি দর্শকবৃন্দদের কাছেও অনুরোধ করব, আপনারা দোয়ায় স্মরণ রাখবেন, এটাই মনে রাখবেন, গুরু দক্ষিণা সমস্ত নিশ্চয় শিক্ষক নিজের ছাত্র বা গুরু নিজের শিষ্যদের কাছে একটা উপহার চায়, বা একটা মানে পারিশ্রমিক চায়। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যখন দিতে এসেছিল, নবী বলেছিলেন আমি কিছু চাই না, শুধু আমার আহলে বাইতের ভালোবাসা। তো ওইরূপ আমি আপনাদের কাছে কিছু চাই না, শুধু আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থ থেকে স্বাস্থ্য থেকে এই অনুষ্ঠানকে সুন্দরভাবে এইভাবে পরিচালনা করতে পারি, কোনো যেন বাধা সৃষ্টি না হয়,
দুশ্মনের নজর থেকে আল্লাহ যেন আমাদেরকে সুরক্ষিত জি, জি। রাখেন, হেফাজত করেন, আর স্বাস্থ্য থেকে যেন এই অনুষ্ঠানকে এইভাবে আমরা জারি রাখতে পারি। এটাই আপনাদের সকলের কাছে আমার আন্তরিক আবেদন বা কামনা করি। তো প্রিয় দর্শকবৃন্দ, শ্রোতামণ্ডলী, এইভাবে আপনারা আমাদের উভয় অনুষ্ঠানকে আপনাদের প্রশ্নের মাধ্যমে সহযোগিতা করতে থাকুন, দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল উইং এবং আপনাদের উভয় অনুষ্ঠান ইসলামিক বাংলা এবং মাসাইলে জিন্দেগি বাংলা। তো ইনশাআল্লাহ আশা করি আবার আপনাদের সকলের সঙ্গে সাক্ষাৎ হবে। দৈনিক জীবনের মাসলা মাসাইলের উত্তর জানার জন্য দেখতে থাকুন ইসলামিক বাংলা এবং সাপ্তাহিক অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলা। তো এই বলে আজকের অনুষ্ঠান শেষ করার জন্য আপনাদের সকলের কাছে অনুমতি চাই। শুকরিয়া ও ধন্যবাদ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।